খবরটা শুনেছো তুমি? আরে দাদা যে ট্রেনটায় গেল করমণ্ডল, সেটা তো কালকে সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ জোড়া ট্রেন দুর্ঘটনার এই ছবি দেখে এই পশ্চিমবঙ্গে না কোনো কাজ নেই। তোমাকে কবে থেকে বলছি বাইরে যাও। তোমার বন্ধুগুলো চেন্নাই ব্যাঙ্গালোর গিয়ে সবাই কাজ করছে, তুমি যেতে পারছো না? এখানে কাজ নেই, তুই বাইরে চলে যা। পরিবার ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না। তুই দেখ না, একটা কাজ খুঁজে দে না ভাই। এইভাবে চোরের মতো কতদিন তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসবো? একদিন পার্কে পার্কে চলো, দেখা করি। এই গরমে পার্কে যাবো না, যাবো না এখানে বলো। তাহলে ঘরে চলো। এই ঘরে চলো মানে? কে তুমি? লাড্ডু তুমি? বাহ, বন্ধুর সামনে সাধু সেজে তার বোনের সাথে প্রেম করছো? এইভাবে বন্ধুর পিছনে ছুরি মারতে তোমার লজ্জা করছে না? বাংলা খেয়ে তো রাস্তায় পড়ে থাকো। তোমার ক্যারেক্টার না আমার ভালো করে জানা আছে। কটা মেয়েকে যে ধরলে আর কটা মেয়েকে যে ছাড়লে তার কোনো ঠিক নেই। বৌদি, আমার লালটুর নামে একদম উল্টো পাল্টা কোনো কথা বলবে না। কি 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 কি? তোর লালটু? হাহ, এই লালটু যে কতজনের তুই নিজেও জানিস না। ও লালটু, আমি কার সাথে প্রেম করব কি না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার ব্যাপারে নাক গলাবে না, আর যদি গড়িছ না নাক মেরে ভেঙে দেবো। বাহ বেশ বললি তুই। তোর ভালো চাইছি বলে আজকে আমার অপরাধ হয়ে গেছে। বল, তোর দাদা বাড়ি আসুক, তোর বিয়ের ব্যাপারে কথা বলবো। কি? দাদা বিয়ে দেবে? দাদা নিজে ভিখারির মতো কাজ খুঁজে বেড়াচ্ছে, পকেটে কানা করিও নেই, সে আবার আমাকে বিয়ে দেবে? ছি 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 ছি, তুই বলতে পারলি এরকম? কি না কি করেনি তোর দাদা তোর জন্য? এখনো পর্যন্ত এই রোদে রোদে মানুষটা কাজ খুঁজে বেড়াচ্ছে কেন? না আমাদের মুখে দুটো অন্ন তুলে দেবে বলে। আর তুই তোর দাদার নামে এরকম বললি? বেশি বকো না তো, যাও ঘরে যাও, কানের কাছে প্যান প্যান করে যাচ্ছে। এ লালটু, তুমি বাড়ি যাও, আমি তোমার সাথে পরে দেখা করে নেবো। আচ্ছা ঠিক আছে। বলছি বৌদি, কেমন দিল? আমাদের দুজনের মাঝখানে না আর আসার চেষ্টা করবে না একদম। ধরো। কি গরম পড়েছে। কই গো, রেশন থেকে চাল নিয়ে এসছি, রান্নাটা বসাও। কি গরম পড়েছে। শুনছো? এসো। বলছি রেশন থেকে চাল নিয়ে এসছি, যাও রান্নাটা বসাও। সকাল থেকে কিছু খাইনি, খাবো। আর কতদিন এইভাবে চলবে বলো তো? সরকার থেকে চালটা দিচ্ছে বলে না আমরা খেতে পাচ্ছি। দুদিন পরে তো চালটা দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন আমরা খাবো কোথা থেকে? এই যে 3 মাস ধরে তোমার কাজ নেই, মুদিখানার দোকান, চালের দোকান সব জায়গায় বাকি। আমি না মুখ দেখাতে পাচ্ছি না, বাইরে বেরোলে না সব টাকা টাকা করছে। এই যে তোমার বোনটার দিন দিন বয়স বাড়ছে, তাকে বিয়ে দিতে হবে নাকি? টাকা আসবে কোথা থেকে? শোনো, আমরা না দিন আনা দিন খাওয়া মানুষ, একদিন কাজ না করলে না আমাদের চলে না। সেখানে তোমার 3 মাস কাজ নেই। আরে আমি তো কাজ খুঁজছি, যদি কাজ না পাই আমি কি করব? কাজ তো তুমি 3 মাস ধরে খুঁজছো, কিছু পেয়েছো? পাওনি তো। এই পশ্চিমবঙ্গে না কোনো কাজ নেই। তোমাকে কবে থেকে বলছি বাইরে যাও। তোমার বন্ধুগুলো চেন্নাই ব্যাঙ্গালোর গিয়ে সবাই কাজ করছে, তুমি যেতে পারছো না? ওই যে চেন্নাই তোমার একটা বন্ধু, সে তো ফোন করে বললো লেবার লাগবে সেখানে। যাও না, সেখানে চলে যাও না। তুমি যাও, ওখানে কাজ করে টাকা পাঠাবে, আমি ঠিক সংসার চালিয়ে নেবো। আর কাজ করে টাকা জমিয়ে না এখানে এসে একটা ব্যবসা করতে পারবে তুমি। তুমি চলে যাও, ভালো কথা বলছি আমি তোমাকে। তুমি আমাকে আর 10 দিন সময় দাও, আমি ঠিক কাজ খুঁজে বার করব। আসলে তোমাকে আর বোনকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না বাইরে। ঠিক আছে, আমি তোমাকে 10 দিন সময় দিলাম, তার মধ্যে যদি তুমি কাজ না পাও তাহলে কিন্তু বাইরে যেতেই হবে। আচ্ছা, এইখানে কাজ না পেলে আমি বাইরেই চলে যাব। আচ্ছা, আমাকে 1 গ্লাস জল খাও তো, খুব তেষ্টা পেয়েছে। বসো, আমি জল নিয়ে আসছি। মানুষটা এত টেনশনে আছে যে জলটা না খেয়েই চলে গেল। চল চল চল, শুরু করা যাক। হ্যাঁ খা। কেমন? এখানে মদ খাচ্ছিস? কিরে, খাবি নাকি? বস। না রে ভাই, বলছি কোনো কাজের খবর হয়েছে ভাই?
আরে দীপক দা যে স্বরূপকে কাজের জন্য খুঁজছিল, আরে তোকে স্বরূপকে বলতে বলেছিলাম, তুই স্বরূপকে বলিস নি? এ ভাই, দীপক দা কাজের কথা বলেছিল, তুই আমাকে বলিস নি কেন? চ ভাই, আমার কাজ খুব দরকার ভাই, চ দীপক। আরে বলেছিল, কিন্তু কাজটা তো অন্য কাউকে দিয়ে দিয়েছে। আর কাজ নেই? না, এই পশ্চিম বাংলায় ভাই একটাও কাজ নেই। দেখছিস না সব বাইরে চলে যাচ্ছে হুড় হুড় করে। তুইও চলে যা, তোর বউ বলছে না চেন্নাই যেতে, তুইও চলে যা। তোকে কোনো চিন্তা করতে হবে না, তোর বউ আর তোর বোনের দায়িত্ব আমি নেবো, তোর বন্ধু তো আমি। এখানে কাজ নেই, তুই বাইরে চলে যা। পরিবার ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না। তুই দেখ না, একটা কাজ খুঁজে দে না ভাই, আমার কাছে আর 10 দিন সময় আছে। এ ভাই, একটা কাজ খুঁজে দে না ভাই, আমি তো পায়ে ধরছি ভাই, একটা কাজ খুঁজে দে না ভাই। একটা কাজ, যে কোনো কাজ আমি করবো ভাই, দেখে দে। পরিবারকে খুশি রাখতে গেলে তো তোকে বাইরে যেতেই হবে। আমার একদম মন চাইছে না বাইরে যেতে। দেখিস না ভাই, এ ভাই দেখিস না ভাই, দেখিস না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। এ ভাই দেখিস, হ্যাঁ আমি আসছি, হ্যাঁ 10 দিনের মধ্যে একটা কাজ দেখে দিস। ঠিক আছে, তুই যা। ছেলেটা কাজের জন্য কাকুতি মিনতি করছে, তুই ওকে বললি কাজ নেই? হ্যাঁ, দীপক দা তো এখনো কোনো কাজের ছেলে খুঁজে পায়নি রে। তুই কি তার মানে দীপক দাকে মিথ্যে কথা বলেছিস? ছি ছি। মানে ধর এই 100 টাকা রাখ, বাংলা খাবি আর সব ভুলে যাবি। আর এদিকে শোন, স্বরূপ যদি এখানে থাকে, ওর বোনের সাথে আমার প্রেমটা তো জমবে না, তাই মালটাকে বাইরে তাড়াচ্ছি, বুঝলি তো? তারপর আমার প্রেমটা জমে যাবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে কি তুই স্বরূপের বোনকে বিয়ে করবি? কি বিয়ে? ওর বোনকে? ওই গরিবকে কে বিয়ে করবে? কদিন প্রেম প্রেম খেলে দিয়ে ছেড়ে দেবো, অন্য মেয়েকে বিয়ে করে নেবো। আচ্ছা চল, মদ জিন্দাবাদ বাংলা, মদ খাবো, সব ভুলে যাবো। ধর শেষ। যা। আরে কি চিন্তা করছো তুমি? শোনো না, এই যে ব্যাগ গুছিয়ে দিয়েছি, হ্যাঁ সাবধানে যেও, কেমন? আমার না যেতে ইচ্ছা করছে না। শোনো না, কদিন সময় দাও, আমি এখানে ঠিক কাজবাজ পেয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ 10 দিন তো সময় নিলে কিছুকে পেলে বলো? আর তোমার বোনটারও বিয়ে দিতে হবে, সংসারটাও চলছে না ঠিক মতো। তুমি চলে যাও, ভালো কথা বলছি আমি তোমাকে। তাহলে কদিন পরে যাই। আমার না যেতে একদম ইচ্ছা করছে না আজকে। আমি ওখানে ফোন করেছিলাম, ওরা বললো ওখানে প্রচুর গরম পড়েছে, এখন সেরকম কাজবাজ হচ্ছে না। হ্যাঁ কদিন পরে যাই না। হ্যাঁ কদিন পরে যায় মানেটা কি? তোমার তো টিকিট কনফার্ম হয়ে গেছে, আর আগে থেকে যাওয়া দরকার। তোমার মন সায় দিচ্ছে না কেন জানো তো? আসলে আমাদের ছেলে তো কোনোদিন থাকোনি, ওই জন্য। যাও, সব ঠিক হবে। আর তুমি সবসময় ফোন করবে তো। আচ্ছা, বোন কোথায়? ডাকো। ভেতরে আছে। চুমকি, এই চুমকি, দাঁড়াও আসছি। বাইরে আয় তো, দাদা চলে যাচ্ছে। ভালো লাগছে না যেতে, না আর গেলে। টেনশন নিও না, সব ঠিক হবে বলছি তো। কি হয়েছে বৌদি, ডাকছো কেন? তো দাদা চলে যাচ্ছে। কি রে দাদা, কখন যাচ্ছিস? এই যে এক্ষুনি বেরোবো। শোন না, হ্যাঁ ভালো থাকবি, হ্যাঁ? আচ্ছা। আর বৌদি খেয়াল রাখবি, আর ঝামেলা করিস না, ঠিক আছে? না না, ঝামেলা করবো না। তুমি ভালো থেকো, নিশ্চিন্তে। তুই ভালো থাকবি, হ্যাঁ? তুই একদম চিন্তা করিস না। আর না, সাবধানে যাবি। ফোন করবে কিন্তু সময় মতো, আর খেয়ে নিও, হ্যাঁ? ঠিক আছে, আসছি, হ্যাঁ? হ্যাঁ, সাবধানে। আসছি, ভালো থাকবে, আসছি। তুমি কিন্তু সাবধানে থাকবে। হ্যাঁ। এতবার ফোন করছি, ফোনটা কেন ধরছে না? 10-15 বারের বেশি আমি ফোন করে ফেললাম। এ ভগবান, মানুষটার কিছু হয়নি তো? এতবার যাবো না করছিল, আমি পাঠালাম, এই তো ফোন এসছে, তার মানে কিছু হয়নি। হ্যালো, তুমি ফোন ধরছিলে না কেন বলো তো? কখন থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি, আর তুমিও ফোনটা করছো না। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি সরকারি অফিসার বলছি, আপনি কে বলছেন? আমি শরৎ দত্তের স্ত্রী বলছি। গতকাল ট্রেন অ্যাক্সিডেন্টে সব দত্ত আর নেই, বালাসোর হসপিটাল থেকে 14টার সময় ওনার বডিটা নিয়ে যাবে। কি বলছেন আপনি এসব? কালকে আমি কথা বললাম, আপনি আমার বরকে ফোনটা দিন। হ্যালো হ্যালো হ্যালো, বৌদি, খবরটা শুনেছো তুমি? আরে দাদা যে ট্রেনটায় গেল করমণ্ডল, সেটা তো কালকে সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো।
বালেশ্বরে ভয়াবহ জোড়া ট্রেন দুর্ঘটনার এই ছবি দেখে ড্রোনের মাধ্যমে তোলা এই ছবি দেখে বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, কিভাবে দেশলাই বাস্কার মতো একটা বগির উপরে আরেকটা বগি উঠে পড়েছে। যে ছবি এই মুহূর্তে ড্রোনের মাধ্যমে আমরা তুলে ধরছি, কিভাবে কি হয়েছে বৌদি? কাঁদছো কেন? কি হয়েছে লালটু? তোমার দাদা যে চেন্নাই ট্রেনে যাচ্ছিল না, ওই ট্রেনটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার দাদা নেই। তুমি কি করে জানলে যে তোমার দাদা নেই? আরে আমাদের গ্রাম থেকে 3টে ছেলে গেছিল ওই বগিতেই, 2টো ছেলে তো চলে গেছে, আর একটা ছেলে হসপিটালে দাদাকে দেখেছে। এখানে তিল আছে দাদার, পকেটে আধার কার্ড, আর ব্যাগে তোমাদের বিয়ের ছবি। কি বলছো? হ্যাঁ। দাদা নেই মানে? না, আর শোনো একটা খবর তোমাকে বলে দিই, সরকার থেকে রিজার্ভেশনে যারা গেছিল তাদেরকে 12 লাখ টাকা করে দেবে, আর দাদা তো রিজার্ভেশনে গেছিল। কি বলছো? 12 লাখ টাকা দেবে? আরে হ্যাঁ, দাদা 12 লাখ টাকা পাবে। আরে বৌদি, দাদা তো বেঁচে থাকলে 12 লাখ টাকা কামাতেই পারতো না। ঠিক বলেছো, এতগুলো টাকা পেলে তো আমাদের লাইফ সেট হয়ে যাবে। কি বললি তুই? হ্যাঁ, ওটা বাইরের মানুষ, তুই তো নিজের মানুষ। নিজের মানুষে বললি কি করে কথাটা? যে মানুষটা আমাদের জন্য বাইরে কাজে গেল, তার জীবনের কোনো দাম নেই তোর কাছে। ছি, টাকাটাই সব হয়ে গেল বল। তোমার দাদার কিচ্ছু হতে পারে না, আমি জানি। আরে আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। দেখো বন্ধু তো ছবি পাঠিয়েছে। চাইনি, আমি জানি। কি অবস্থা? মুখে রক্ত কেন? বৌদি, বৌদি কি হয়েছে? বৌদি কি হয়েছে? আরে কিছু হয়নি, অজ্ঞান হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। শোনো, বৌদিকে চটিও না, 12 লাখ টাকার ব্যাপার আছে। 12 লাখ টাকা পেতে গেলে বৌদির সিগনেচার লাগবে, বুঝতে পেরেছো? আর 12 লাখ টাকা পেয়ে গেলে তোমার আর আমার লাইফ সেট। এখন ঘর নিয়ে যাও বৌদিকে, জল ফল দাও গা, আর কালকে আমি বডিটা আনতে যাচ্ছি, ঠিক আছে? শোনো, বেশিক্ষণ রাখা যাবে না, বৌদিকে ডাকো, গন্ধ ছাড়ছে, যাও। বৌদি, ও বৌদি, একবার বাইরে এসো, দাদাকে শেষবারের মতো একবার দেখে যাও। বৌদি, আরে তুমি গিয়ে ডাকো, যাও, আসবে না একা, তাতেই যাও। আমার না যেতে ইচ্ছা করছে না। শোনো না, কদিন সময় দাও, আমি এখানে ঠিক কাজবাজ পেয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। তোমার মন সায় দিচ্ছে না কেন জানো তো? আসলে আমাদের ছেলে তো কোনোদিন থাকোনি, ওই জন্য। যাও, সব ঠিক হবে। কাজ খুঁজে দেনা ভাই, আমি তো পায়ে ধরছি ভাই, একটা কাজ খুঁজে দেনা ভাই। একটা শোন, যে কোনো কাজ আমি করবো ভাই, দেখে পরিবারকে খুশি রাখতে গেলে তো তোকে বাইরে যেতেই হবে। আমার একদম মন চাইছে না বাইরে যেতে। আসছি। কিন্তু সাবধানে থাকবে। সাবধানে যেও। হ্যাঁ, তুমি ভালো দেখো। হ্যাঁ, আসছি। এখানে তো কাজ পেলাম না, আমি বাইরে চলে যাচ্ছি। তুই না বৌদি আর বোনের একটু খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আসছি। ওদের কিন্তু কেউ নেই। হ্যাঁ, আমি আছি তো রে, টেনশন করছিস কেন? যা। হ্যাঁ, আসছি। তোমাকে বারবার বলেছিলে যে আমি যাবো না, আমি তোমাকে জোর করে পাঠিয়েছি। সব আমার জন্য, আমার জন্য। তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? ফিরে এসো তুমি, আমি একা একা থাকতে পারবো না, তুমি চলে এসো। সব আমার জন্য হয়েছে, আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ দাদা শুনছেন? এটা কি শব্দতের বাড়ি? কে ডাকছে? বৌদিকে এখানে শুয়ে দাও, চলো। হ্যাঁ বলুন। আমি সরকারি অফিসার আছি, আমি ইনকোয়ারির জন্য এসেছি। ট্রেন দুর্ঘটনার কারণে সরকারের পক্ষ থেকে শব্দতের পরিবারকে 12 লাখ টাকা দেওয়া হবে। ডাকুন ওনার স্ত্রীকে। আরে ওনার ওয়াইফ তো অজ্ঞান হয়ে পড়ে আছে। স্যার, বৌদির নামে তো কোনো অ্যাকাউন্ট নেই, আমার নামে আছে। আমি তো দাদার নিজের বোন, রক্তের সম্পর্ক, তা আমার অ্যাকাউন্টে দেওয়া যাবে না? ওয়াইফের যখন অ্যাকাউন্ট নাম্বার নেই, তাই ফর্মে ওনার একটা সাইন লাগবে, তাহলে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই ফর্মটা ফিল আপ করে শব্দতে সব ডিটেলস
আর যে অ্যাকাউন্টে যাবে তার সব ডিটেলস দিয়ে 2 কপি ছবি দিয়ে ফর্মটা এই নিচের এই অ্যাড্রেসে পোস্ট করে দিলে 1 মাসের মধ্যে টাকা ঢুকে যাবে। আর খেয়াল রাখবেন যেন অতি অবশ্যই ওয়াইফের সাইনটা থাকে। হ্যাঁ ঠিক বোঝা গেল? ঠিক আছে। চললাম। এই সুযোগ, জলটা আনো, বৌদিকে তোলো, সইটা করাতে হবে। দাঁড়াও বৌদি, ওঠো ওঠো বৌদি, ওঠো 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 বৌদি, ওঠো 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 বৌদি, ওঠো বৌদি, ওঠো। বৌদি, দাদাকে তো নিয়ে যেতে হবে, তার জন্য এখানে একটা সই করতে হবে। কেন, সইটা করে দাও। সইটা করো বৌদি, না, হাতে ধরো না, তুমি হাতে ধরো না চিনো। বৌদি, সইটা করো বৌদি, করো করো। তুই সইটা করো, হাতে হাতে করো। ঠিক আছে, চলো বৌদিকে শুয়ে দাও, এখন রেস্ট নেই। শোনো, কাজ হয়ে গেছে, এবার শুধু টাকা আসার পালা, বুঝতে পেরেছো তো? বৌদি শুনতে পাবে। ঠিক আছে, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, বডিকে নিয়ে যেতে হবে। বলছি 3-4 জন মিলে আয় তো, বডিটাকে নিয়ে যাবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আয়। ছবি দেখে কিছু হবে না, যে যাওয়ার সে চলে গেছে, যা গিয়ে রান্না কর, রাত্রে না গিলতে পারবি না, না হলে। আর আমার ফোনটা নিয়ে চলে এসেছিস, শালা বিধবা।